গরমের দিনে রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়িয়ে রান্নাবান্নাও যেমন করতে ইচ্ছে করে না, তেমন অতিরিক্ত তেল মশলাদার যুক্ত খাবার-দাবারও কিন্তু খেতে ইচ্ছে করে না। আসল ঠিক মতন যেন হজমই হয় না গরমের দিনে কোনো অতিরিক্ত মশলাদার খাবার-দাবার। আমরা সকলেই পছন্দ করি হয় হালকা পাতলা খাবার-দাবার, তা না হলে একটু যদি টক জাতীয় খাবার-দাবার হয়, সেটাই ভালো লাগে। আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি কার্ড রাইস বা দই ভাতের রেসিপি। আমি এখানে সেদ্ধ চালের ভাত বানিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে আমি সেদ্ধ চালের ভাতটা নিয়ে নিয়েছি। আর এই ভাতের মধ্যে আমি দিয়ে দেব টক দই। এই টক দইটা কিন্তু আমার ঘরে জমানো টক দই। যদি ঘরে জমানো টক দই থাকে তাহলে সেটা দিয়েই বানাবেন, আর যদি না থাকে কেনা টক দইও ব্যবহার করতে পারেন। তবে খুব বেশি টক দই আবার অনেকে খেতে পারেন না বা পছন্দ করেন না। তো যারা যেমন টক দই দিয়ে ভাতটা বানিয়ে খেতে চান বা মেখে খেতে চান, তারা সেরকমভাবে টক দইটা ব্যবহার করবেন। আর আমি মোটামুটি ১ বাটি ভাতের মধ্যে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। এবারে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেলও খুব অল্পই ব্যবহার করছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1/4 চা চামচ পরিমাণে কালো সর্ষে, তার সাথে দিয়ে দেব ৪-৫টা ফ্রেশ কারি পাতা, আর দেব ২ টো শুকনো লঙ্কা। তার সাথে দিয়ে দেব কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। একটা কাঁচা লঙ্কা কুচি কিন্তু আমি ব্যবহার করছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই রকম কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করবেন। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম বিউলির ডাল, আর 1/4 চা চামচ পরিমাণে দিলাম ছোলার ডাল। লো ফ্লেমে আমি সমস্ত কিছুকে ভালো করে ভেজে নিচ্ছি। ছোলার ডাল আর বিউলির ডাল কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, কাঁচাই ব্যবহার করেছি। আর কোনো রকম সবজির ব্যবহার কিন্তু করছি না। আপনারা চাইলে অল্প একটু গাজর, ক্যাপসিকাম বা টমেটো হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে ব্যবহার করতে পারেন। আমি কোনো কিছুই ব্যবহার করছি না, একদম সিম্পলভাবে বানাচ্ছি। আর ফোড়নটা আমি ভাতের ওপরে দিয়ে দিলাম। এরই মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। পাতলা পাতলা লম্বা লম্বা করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, সেই কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম। অনেকে এই কাঁচা পেঁয়াজের মধ্যে একটু ক্যাপসিকাম কুচিও খেতে পছন্দ করেন, তবে অবশ্যই ক্যাপসিকামটাকে একটু টস করে নেবেন, তাহলে বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো, মোটামুটি ওই হাফ চা চামচ পরিমাণ। তারপরে সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ধনেপাতা কুচির ব্যবহার করিনি, আপনাদের ইচ্ছে হলে আপনারা অল্প একটু ধনেপাতা কুচিরও ব্যবহার করতে পারেন। ধনেপাতা কুচি দিলেও কিন্তু খুবই ভালো লাগে খেতে, আর দেখতেও একটু সবুজ সবুজ হয়, আরও ভালো লাগে। তার মধ্যে যদি আপনারা সবজি ব্যবহার করেন তাহলে আরও কালারফুল লাগে, এবং অবশ্যই সবজি তো শরীরের পক্ষে ভীষণই ভালো। তো যে যেমনভাবে খেতে চান সবজি বা অন্য কিছু মিশিয়ে, সে তেমনভাবে কিন্তু এই দই ভাতটা বানিয়ে নেবেন। আমি এর মধ্যে আরও একটু টক দই দিলাম, তবে টক দইয়ের মধ্যে একটু আমি জল অ্যাড করেছি। মোটামুটি ওই 2 টেবিল চামচ পরিমাণে টক দইয়ের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে জল দিয়ে সেটা একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটু যেহেতু শক্ত হয়েছিল সেই জন্য আমি আরেকটু টক দই এর মধ্যে অ্যাড করলাম। তৈরি হয়ে গেল গরমে খাওয়ার জন্য কার্ড রাইস বা দই ভাত। এরকমভাবে দই দিয়ে ভাত মেখে আপনারা যে কোনো দিন দুপুরে কিন্তু খেতে পারেন। দক্ষিণ ভারতে তো ভীষণ খাওয়া হয়, আর এখন আমাদের কলকাতায় যেভাবে গরম পড়ছে, দুপুরে এরকম কার্ড রাইস বা দই ভাত খেতে আমার মনে হয় সকলেই ভীষণ পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে খান। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভালো থাকবেন সবাই।